নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে এই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকের দিনেই দেখতে পেয়েছেন মার্কেট বটম লেভেল থেকে একটা শার্প রিকভারি দেখিয়েছে। তো এরকমটাই হয়েছে, নিচ থেকে কিন্তু অনেকেই আজকে ভালো বাইং করেছে, তো সেই কারণেই তো মার্কেটে এতটা রিকভারি দেখা গেছে। তো সেরকমই যদি এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখেন, তো সেরকমই দেখতে পাবেন আজকের দিনে ডিআইআই এই অল্প দিনের মধ্যে সব থেকে বেশি কেনাকাটা করেছে, 6,674 কোটি টাকা শেয়ার কিনেছে। এবং এফআইআই এরাও কিন্তু আজকের দিনে মার্কেটে একটা ভালো পরিমাণে শেয়ার কিনেছে, দেখতে পাচ্ছেন প্রায় 4,581 কোটি টাকা শেয়ার কিনেছে। তো আজকের দিনে ডিআইআই এবং এফআইআই এদের দুজনের থেকে বাইং এলো, এবং এই এফআইআই আজকের দিনে কিন্তু একটা সলিড বাইং করেছে। আর যদি আমেরিকান মার্কেটের কথা বলি, তো ডাউ জোন্স এটা দেখতে পাচ্ছেন 0.77% নিচে রয়েছে। আর যদি দেখেন অল্প অল্প করে হলেও এই ডাউ জোন্স এটা কিন্তু অল্প দিনেই অনেকটা পড়ে গেছে। যদি 5 দিনেও দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে প্রায় 2.40% পড়ে গেছে। আর যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, এটা তো আজকের দিনেই 2% পড়েছে। এবং যদি দেখেন এতে এই যে পতন সেটা কিন্তু আরো বেশি, যদি 5 দিনে দেখেন দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 5%-এর কাছাকাছি পড়েছে। তো বুঝতে পারছেন আমেরিকান মার্কেটের এরকম একটা বড় আইটি ইন্ডেক্স এরকম 5 দিনে 5%-এর কাছাকাছি পড়েছে, এটা কিন্তু আমেরিকান ইকোনমির জন্য যথেষ্ট চিন্তার বিষয়। যদি কিছু কোম্পানির ব্যাপারে কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই এএমডি এটা 3.92% ডাউন, তারপরে C3AI এটা 1.55% পড়েছে, তারপরে এই বিগ বিআর এআই এটা 3.36% ডাউন, তারপরে এই এনভিডিয়া কর্প এটা 4%-এর কাছাকাছি পড়েছে, এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পালান্তিক টেকনোলজিস এটাও 2.84% ডাউন। আর এই যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু প্রতিটাই এআই রিলেটেড কোম্পানি। আর আমেরিকার অনেক ইনভেস্টর এটাই মনে করছেন যে এই এআই কোম্পানিগুলোতে একটা বাবেল দেখা গেছে, মানে স্টকগুলো প্রচুর ওভার ভ্যালুড হয়ে গেছে এবং সেই কারণে সামনেই বড় পতন আসতে পারে। তো সেরকমই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কোম্পানিগুলো কিন্তু নিচের দিকেই নামছে। তো দেখতেই পাচ্ছেন স্টক ফল রিনিউড এআই বাবেল ফিয়ার। তো এই এআই সেক্টরে একটা বাবেল তৈরি হয়েছে, এই ভয়ে কিন্তু এই আমেরিকান মার্কেট এরকম খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। তো যদি দেখেন কিছুদিন আগেই এই খবর এসেছিল, এই মিচেল বুরি তিনি এই আমেরিকান মার্কেটে একটা বড় শর্ট করে বসে রয়েছেন। দেখতে পাচ্ছেন এই এনভিডি এবং পালান্টির এই কোম্পানিগুলোর উপরে শর্ট করা হয়েছে, প্রায় $1 বিলিয়ন বেট কিন্তু লাগানো হয়েছে। তো এই ব্যক্তি এর আগে ফেমাস হয়েছিল, ইনি এই 2008 সালের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেটাকে প্রেডিক্ট করেছিলেন। তো তখন একটা বড় পতন দেখা গিয়েছিল এবং মার্কেট কিন্তু এখনো মনে করছে যে এনার প্রেডিকশনের পরে মার্কেটে কিন্তু একটা বড় ক্র্যাশ আসতে পারে। তো সেরকমই কিন্তু আমরা আমেরিকান মার্কেটে দেখতে পাচ্ছি। এরপরে যদি ইন্ডিয়ান এডিআর গুলোর ব্যাপারে কথা বলি, তো উইপ্রোর এডিআর এটা প্রায় 2% ডাউন হয়েছে, ইনফোসিসের এডিআর এটা 1.33% আপ, আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.72% ওপরে, এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা একদম বর্ডারে ট্রেড করছে, তারপরে যাত্রা অনলাইন এটা 0.73% বাড়া। এবং আমেরিকান মার্কেটের যে ভিক্স এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 11.49% বেড়ে গেছে, মানে আমেরিকান মার্কেট কিন্তু আস্তে আস্তে তার স্টেবিলিটি হারাচ্ছে। তারপরে যদি গ্লোবাল মার্কেট দেখেন, ড্যাক্স এটা দেখতে পাচ্ছেন 0.75% ডাউন, ফুটসি এটা পড়ে গেছে 0.55%, ক্যাক 40 এটা 0.18% ডাউন, ইউরো স্টক এটাও পড়েছে 0.90%। তারপরে যদি এশিয়ান মার্কেট গুলোর কথা বলি, এই নিক্কেই 225 এটা 1.19% ডাউন, তারপরে এই চীনের মার্কেট সাংহাই এটা 0.25% পড়েছে, হ্যাংসেং পড়েছে 0.92%, এবং এই কোসপি এটা 1.81% পড়েছে, এটা সাউথ কোরিয়ান মার্কেট। তো দেখতে পাচ্ছেন এই বেশিরভাগ গ্লোবাল মার্কেটে কিন্তু পতন দেখা যাচ্ছে। আর আজকের দিনে দুটো ভালো খবরের জন্য এই ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ায় আসতে পারেন, এবং এর সঙ্গে সঙ্গে এই আরবিআই চেয়ারম্যান ব্যাংক রিলেটেড কিছু কমিটি সামনে রেখেছে, তারপরে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এরকম রিকভারি এসেছে, না হলে কিন্তু আজকেও ইন্ডিয়ান মার্কেট এরকমই পতন দেখাতো। আর বর্তমানে তো Q2 রেজাল্টের সিজন চলছে। তো চলুন আজকের দিনে অনেক কোম্পানি তার রেজাল্ট পেশ করেছে, যেগুলো বড় বড় কোম্পানি, পরিচিত কোম্পানি, সেগুলোরই যে রেজাল্ট সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে ডিভিস ল্যাব। তো নাম্বার আসার পরেই 4%-এর কাছাকাছি পড়েছে, তবে নাম্বার কি খুব খারাপ ছিল? নাম্বার কিন্তু খারাপ ছিল না। দেখো মার্কেটে কি হয়, অনেক সময় রেজাল্ট আসার পরে স্টক পড়ে যায়, কারণ তার আগে কিছুদিন হয়তো ভালো পরিমাণে একটা পারফরমেন্সও দেখিয়েছিল, সেই কারণে এরকমটা দেখা যায়। কোম্পানির নাম্বার যদি দেখেন, দেখতে পাচ্ছেন সেলস 16% বেড়েছে, 2338 কোটি থেকে বেড়ে 2715 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবিটা 716 কোটি থেকে বের হয়েছে 888 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। নেট প্রফিট 510 কোটি থেকে বের হয়েছে 689 কোটি, এটাও কিন্তু কোয়ার্টারলি অনেকটাই বেশি রয়েছে। তো সব দিক থেকেই নাম্বার ভালো। আর মার্কেটের অনুমান কেমন ছিল, তো দেখতে পাচ্ছেন কোম্পানির রেভিনিউ যেখানে এসেছে 715 কোটি, এখানে মার্কেটের অনুমান ছিল 2608 কোটি, তো অনুমানের থেকে এই নাম্বার ভালো। তারপরে নেট প্রফিট এইখানে মার্কেটের অনুমান ছিল এই 612 কোটি আসবে, সেখানে অ্যাকচুয়ালি কত এসেছে, অ্যাকচুয়ালি এসেছে 689 কোটি, তো এখানেও মার্কেটের থেকে ভালো এসেছে। এর পরের কোম্পানি হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানিরও নাম্বার ভালো, সেলস 22,262 কোটি থেকে বেড়ে 24,780 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবিটা 749
50 কোটি থেকে বেড়েছে 3740 কোটি, এটাও বেশি এসেছে। এবং নেট প্রফিট 1891 কোটি থেকে বেড়ে হয়েছে 2266 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবং যদি এস্টিমেটের কথা বলি তো এবিটার যে এস্টিমেট সেটা শুধু সামনে এসেছে। তো দেখতে পাচ্ছেন এইখানে এই যে সিএনবিসি এর যে এস্টিমেট এটা ছিল 4680 কোটি আসবে, সেখানে এসেছে 4785 কোটি, তো অনুমানের থেকে ভালো। তবে কপার বিজনেসে যে এবিটা এসেছে সেটা কিন্তু অনুমানের থেকে কম এসেছে। এইখানে অনুমান ছিল 670 কোটি আসবে, তো সেখানেই এবিটা এসেছে 634 কোটি। মানে এই যে অ্যালুমিনিয়ামের বিজনেস এইখান থেকে যে এবিটা সেটা অনুমানের থেকে ভালো, কিন্তু কপার বিজনেস থেকে কোম্পানির যে এবিটা সেটা অনুমানের থেকে কমে গেছে। এরপরে টাটা গ্রুপের কোম্পানি ট্রেন্ড লিমিটেড, তো কোম্পানির রেজাল্ট দেখতে পাচ্ছেন সেলস 4157 কোটি বেড়ে 4818 কোটি, এটা কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছে। এবিটা 646 কোটি থেকে বেড়েছে 816 কোটি, এটাও কোয়ার্টারলি ডাউন। এবং নেট প্রফিট 335 কোটি থেকে বেড়েছে 373 কোটি, কিন্তু এটাও কোয়ার্টারলি ডাউন। তো ইয়ার অন ইয়ার বেসিসে জাম দেখা যাচ্ছে, কিন্তু কোয়ার্টারলি সব যে ডেটাগুলো সেগুলো ডাউন হয়েছে। এবং এটাও দেখতে পাচ্ছেন মার্কেটের অনুমানের থেকে কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু স্ট্রং এসেছে। তো কি কারণে? কারণ এই রিটেল সেগমেন্টে কোম্পানি ভালো বিজনেস করেছে। এরপরের কোম্পানি বাজাজ অটো লিমিটেড, তো চলুন কোম্পানির নাম্বার একবার দেখে নিই। যদি দেখেন কোম্পানির এই প্রফিট এটা 24% বেড়েছে, কারণ এই ডোমেস্টিক সেলস তার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট এবং ইবির যে সেলস সেটা বেড়েছে। তবে মার্কেটের যে অনুমান ছিল সেটাকে কিন্তু এই কোম্পানি মিস করে গেছে, মানে মার্কেটের অনুমানকে পূরণ করতে পারেনি। কোম্পানির নেট প্রফিট এসেছে 2479 কোটি, এখানে মার্কেটের অনুমান ছিল 2483 কোটি, তো অনুমানের থেকে 4 কোটি কম এই নেট প্রফিট এসেছে। তবে কোম্পানির রেভিনিউ যেটা এসেছে 14,922 কোটি, এটা কিন্তু অনুমানের থেকে ভালো, মার্কেটের অনুমান ছিল 14,777 কোটি আসবে। তারপরে এবিটা এটা 3051 কোটি, এইখানে মার্কেটের অনুমান ছিল 3012 কোটি আসবে। তো শুধুমাত্র প্রফিটের দিক থেকেই মার্কেটের অনুমানকে এই কোম্পানি মিট করতে পারেনি, বাকি দিকগুলোতে কোম্পানির রেজাল্ট ভালো। তারপরে এগ্রিকালচার সেক্টরে কাজ করে একটি কোম্পানি বিয়ার ক্রপ সায়েন্স, তো চলুন কোম্পানির নাম্বার একবার দেখে নিই। কোম্পানির যদি নাম্বার দেখেন, কোম্পানির যে সেলস সেটা তো কমেছে 1738 কোটি থেকে কমে হয়েছে 1553 কোটি, এটা কোয়ার্টারলি অনেকটা ডাউন, কিন্তু বাকি ডেটাগুলো মোটামুটি ভালোই এসেছে। এবিটা ইয়ারলি 184 কোটি থেকে বেড়ে 205 কোটি, এবং নেট প্রফিট 136 কোটি থেকে বেড়েছে 153 কোটি, এটাও কোয়ার্টারলি ডাউন। তো মোটামুটি একটা মিক্স পারফরমেন্স এই কোম্পানি দেখিয়েছে। আর বর্তমানে এই যে এগ্রিকালচার সেক্টরে কাজ করা কোম্পানিগুলো তাদের জন্য অনেক পজিটিভ খবর আসছে। তো এই সময় আপনি চাইলে এগ্রিকালচার সেক্টরে কাজ করা কোম্পানিগুলোকে ফোকাসে রাখতে পারেন। এরপরের কোম্পানি কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া লিমিটেড, কোম্পানির যদি নাম্বার দেখেন খুবই ভালো একটা নাম্বার পেশ করেছে। ইয়ারলি সেলস দেখতে পাচ্ছেন 6065 কোটি থেকে বেড়ে হয়েছে 7856 কোটি, এবিটা 327 কোটি থেকে বেড়ে 497 কোটি, নেট প্রফিট এটাই 130 কোটি থেকে 99% বেড়ে হয়েছে 261 কোটি। তবে এবিটা এবং নেট প্রফিট এইগুলো কোয়ার্টারলি সামান্য করেছে, কিন্তু কোম্পানির সেলস এটা কিন্তু ইয়ারলিও বেড়েছে। তো কোম্পানির নাম্বার ভালোর দিকেই বলবো। এরপরের কোম্পানি ভাটেক ওয়াবেক লিমিটেড, কোম্পানির এই সেলস 700 কোটি থেকে বেড়ে 834 কোটি হয়েছে, এটা কোয়ার্টারলি বেশি। এবিটা এটা কিন্তু পড়েছে 5% পড়েছে 93.6 কোটি থেকে পড়ে 89 কোটি। আর নেট প্রফিট এটাই 70 কোটি থেকে বের হয়েছে 84 কোটি, এটা কোয়ার্টারলি বেশি। তবে এই যেহেতু এবিটা পড়ে গেছে, তো সেই কারণে বলবো এই কোম্পানি একটা অ্যাভারেজ নাম্বার কিন্তু পেশ করেছে। এরপরে ফার্মা সেক্টরে কাজ করা কোম্পানি নিউল্যান্ড ল্যাব, কোম্পানির নাম্বার খুবই ভালো এসেছে। সেলস 311 কোটি থেকে বেড়ে 514 কোটি, কোয়ার্টারলিও বেশি। এবিটা 62 কোটি থেকে বেড়েছে 156 কোটি, এটাও কোয়ার্টারলি বেড়েছে। এবং এই নেট প্রফিট 32 কোটি থেকে প্রায় কিন্তু 3 গুণ বেড়ে হয়েছে এই 96 কোটি। এবং কোয়ার্টারলি বেসিসে যদি বলি এটাও কিন্তু যথেষ্ট ভালো। তো সব নাম্বারই দেখতে পাচ্ছেন পজিটিভ নোটেই এসেছে। তারপরে কোম্পানি ফোর্স মোটরস লিমিটেড, তো দেখতে পাচ্ছেন 18,209 এর কাছাকাছি চলছে, এবং এই কোম্পানিও ভালো একটা পারফরমেন্স কিন্তু দেখিয়েছে, এক বছরে 140% এর কাছে বেড়েছে। কোম্পানির এই যে প্রফিট সেটা 2.5 গুণ বেড়েছে, এবং কোম্পানির মার্জিন সেটাও বেড়েছে। কোম্পানির এই নেট প্রফিট এই 135 কোটি থেকে বেড়ে হয়েছে 350 কোটি। তারপরে রেভিনিউ এটাই 1941 কোটি ছিল, তো এইখান থেকে 7.2% বেড়ে কত হয়েছে 2081 কোটি। তারপরে এবিটা এটাও বেড়েছে, এটা ছিল এই 282 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 362 কোটি। এবং কোম্পানির যে মার্জিন যেটা ছিল 14.5% সেটা থেকে বেড়ে হয়েছে 17.4%। তো সব দিক থেকে কোম্পানির যে নাম্বার সেটা ভালোই বলবো। এরপরের কোম্পানি উনো মিন্ডা লিমিটেড, তো কোম্পানিটা এই অটো রিলেটেড বিভিন্ন যে যন্ত্রপাতি সেগুলো তৈরি করে, মানে অটো কম্পোনেন্টস তৈরির সঙ্গে যুক্ত। কোম্পানির সেলস 4245 কোটি থেকে বেড়ে 4814 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবিটা 482 কোটি থেকে বেড়ে হয়েছে 552 কোটি, এটাও কোয়ার্টারলি কিছু বেশি। আর যদি নেট প্রফিটের কথা বলি 266 কোটি থেকে বেড়েছে 323 কোটি, এটাও কোয়ার্টারলি কিছুটা ভালো এসেছে। তো ওভারঅল কোম্পানির নাম্বার ভালোর দিকে এসেছে। তারপরের কোম্পানি জেএসডব্লিউ সিমেন্টস লিমিটেড, এটা আজকে 0.38% পড়েছে, তবে কোম্পানির নাম্বার এসেছে। কোম্পানিটাই প্রফিট দেখতে পাচ্ছেন হয়েছে 86 কোটি, এবং কোম্পানির রেভিনিউ এবং সেলস এইগুলো কিন্তু বেড়েছে।
কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে এই 64 কোটি লস পোস্ট করেছিল, সেখান থেকে কোম্পানি প্রফিটেবল হয়েছে এই 86.4 কোটির প্রফিট, এবং কোম্পানির রেভিনিউ এটা তো 17.4% ইয়ার অন ইয়ার বেড়ে হয়েছে 1436 কোটি, কারণ কোম্পানির এই সেলসের যে ভলিউম সেটা 15% বেড়েছে। আর এরপরে যদি কথা বলি, আরো অনেক কোম্পানির নাম্বার আজকে আসছে, যেমন এই 20 মাইক্রন্স রয়েছে, তারপরে আদার হাউসিং ফাইন্যান্স রয়েছে, আরতি ডাক্স রয়েছে, তারপরে অ্যাজিজ লজিস্টিক্স রয়েছে, তারপরে আরিস ইনফ্রা, তারপরে অ্যাস্ট্রাজেনেকা রয়েছে। তো এরকম বহু নাম দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত টেলিগ্রাম গ্রুপে এই সমস্ত কোম্পানির যে রেজাল্ট সেটা আস্কও করতে পারেন। আর যখন এই জেএসডব্লিউ গ্রুপ নিয়ে কথা হচ্ছে, তখন আরো একটা নিউজ এসেছে যেটা আলোচনা করে দিই। তো দেখতে পাচ্ছেন এই জেএসডব্লিউ এর সঙ্গে কিন্তু বর্তমানে এই চায়না জয়েন্ট ভেঞ্চার দেখা যায়। তো এই জেএসডব্লিউ গ্রুপ এরা জাপান এবং সাউথ কোরিয়ার সঙ্গে কথাবার্তা বলছে, কারণ এদের সঙ্গে এই জেএসডব্লিউ গ্রুপ এই যে ব্যাটারি জয়েন্ট ভেঞ্চার সেটা তৈরি করতে চায়, কারণ এই জেএসডব্লিউ গ্রুপ এরাই চায়নার উপর যে ডিপেন্ডেন্সি সেটা কমাতে চাইছে। তারপরে এই ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এই কোম্পানির জন্য খারাপ খবর আসছে। দেখতে পাচ্ছেন এই যে মুডি এরাই ওলা ইলেকট্রিকের যে ক্রেডিট রেটিং সেটাকে ডাউনগ্রেড করেছে, তো কমিয়ে করেছে CAA1, এবং তার সঙ্গে সঙ্গে এই যে আউটলুক সেটাও নেগেটিভ দিয়েছে, যেটা এই কোম্পানির জন্য খুবই খারাপ ব্যাপার। কারণ এর ফলে কি হবে, কোম্পানির লোন তুলতে গেলে বেশি ইন্টারেস্ট দিতে হবে এবং লোন নিতে গেলে অনেক অসুবিধা হবে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে এই ভিডিওটা শেষ করবো। তো ইন্ডিয়ান রুপি এখন 88.7 কাছে চলছে, আর এই গোল্ড এটা এখন 1,23,890 টাকায় চলছে এই 10 গ্রাম 24 ক্যারেট। আর যদি বিটকয়েনের কথা বলি, তো বিটকয়েন এই মুহূর্তে 1,02,251 ট্রেড করছে। তবে যদি দেখেন আজকের দিনে এই বিটকয়েন এটা কিন্তু $1,00,000 নিচে নেমে গিয়েছিল। তো বহুদিন পর বিটকয়েন আবার 1,00,000-এর কাছাকাছি কিন্তু এসেছে। আর এই ক্রুড অয়েল, তো ক্রুড অয়েল মোটামুটি কন্ট্রোলের মধ্যেই রয়েছে। WTI ক্রুড 60-এর নিচে, ব্রেন্ট ক্রুড এটাই 63.50 চলছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো। তো ডাউ জোন্সে এই যে পতন সেটা আরো বেড়েছে 0.77% ডাউন। আর এই নাসডাক কম্পোজাইট, তো এটা কি বলছে, তো নাসডাক কম্পোজাইটও পতন বেড়েছে, এই মুহূর্তে 1.82% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।